আমি একটা জায়গায় যাব সকালবেলা, সেজন্য সকালবেলা রান্নাবান্না মোটামুটি করে নিলাম। ভাবছিলাম যে এই যে দেখো ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর টকেটা বের করে রেখেছি, কেউ কিনে খাবে না, এখানে ফেলে দিব। আর এই যে মাছ ভাজা বসেছে, এই যে মাছের মশলা করে রেখেছি, মাছের ঝোল করে নেব, ব্যাস হয়ে যাবে। আমি একটা জায়গায় যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখারই তোমরা বুঝতে পারবে, যদি পারি আর কি, যদি পারি। কেন মমতা আসবে শুনতেছি, কী জন্য কতটা পারবো আমি জানি না, চেষ্টা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা, যদি যেতে পারি। ঠিক আছে, সাথেই থাকো, দেখাচ্ছি তোমাদের সব কিছু। আমি এখন মাছের ঝোলটা করবো, প্লেন পরিষ্কার। আমি জিরা বাটা দিয়ে আলু দিয়ে পরিষ্কার পাতলা করে মাছের ঝোল করবো। কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, সেজন্য আজকে ধনে পাতা দিয়ে একদম পরিষ্কার মাছের ঝোল করবো। তারপর আমি যাবো জন্য তাড়াহুড়া করছি। ঠিক আছে, যদি যাই তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। এই মেয়ের জন্য একটু ভাত নিয়ে নিলাম, আলু ভাজা মাছ ভাজা দিয়ে একটু কাঁচের তেল দিয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু ভাত নিয়ে নিলাম। ও আমার সাথে যাবে, ওকে একটু খাওয়াই দিই। এই যে পাতলা করে মাছের ঝোল করে রাখলাম, মাছের ঝোল হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস মুছে টুছে একটু স্নান টান করে তারপর বেরোবো। চলো সাথেই থাকো, আবার আসছি। এই যে বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেলাম। এই যে মেয়েও রেডি হয়েছে, আমিও রেডি হলাম। এখন চলো যাই, দেখি তোমাদের সাথে কতটা কী শেয়ার করতে পারবো জানি না। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আমার সব রান্নাবান্না কমপ্লিট, এখন আমি যাচ্ছি। এই যে এইভাবে রেডি, দেখাতে একটুখানি, আমাকে দেখাতে একটুখানি কেমন রেডি হচ্ছে। এই যে দেখো, এইভাবে রেডি হয়ে নিলাম, এইভাবে রেডি হয়ে গেলাম। চলো সাথেই থাকো। মেয়ে আমি রেডি হয়ে যাচ্ছি, সব তোমাদেরকে সাথে নিয়ে যাই। জি, ঢুকে গেলাম ভেতরে। চলো রাখো রাখো রাখো, আমাকে ফটো তুলে দাও। পছন্দ না আমার তোমার সাথে, তুমি ওগুলোর সাথে তুলতে আসো, তুমি তোলো না। আমি তোর ফটো তুলে দিবি, বেশি ইন্টারেস্টেড। দিকে দিকে টাকা তুমি তুলে দাও আমাকে আগে। আমি দিচ্ছি। মাথা মতো গরম হবে, চলে যাবো আমার কি। তুলতেই পারতেছি না। তুমি এদিকে দেখো, তুলে দাও আমাকে আগে। কেন করছো মা, এদিকে ক্যামেরা রেখে পাশের বাড়ি পাঠায় দাও ক্যামেরা। তারপর সবাই আসতেছে। দেখছো মা হয়েছে ফটো, আমি না এই জন্য বাবার সাথে আসছি। তুলে দিবা না? মা কালীর দিব্যি বলতেছে তুমি জঘন্য ফটোশুট করতে পারো না, জীবনে আমি আসবো না তোমার হেল্প করতে। এই যে আমরা হাঁটাচলা করতেছি, যার সাথে দেখা করার কথা সে এখনও এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম, মেয়ের আমি তো না, মেয়ে করলো আর কি। চলো সাথেই থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারি। এই যে আমরা হাঁটাচলা করতেছি, যার সাথে দেখা করার কথা সে এখনও এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম, মেয়ের আমি তো না, মেয়ে করলো আর কি। চলো সাথেই থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারি। মেয়ে তো রোদের মধ্যে রেগে যাচ্ছে, ও একটা জায়গায় যাবে। হ্যাঁ দিতেছি এদিকে তাকা একটু এদিকে তাকা। এদিকে তাকা। এই যে যার সাথে দেখা করার কথা সে আসছে। এই যে হ্যাঁ আমি তুললাম কিন্তু একটু। অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়েছে তো, অনেকটা। আমাদের ভিডিও দেখবা, রাস্তা কি অবস্থা, 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে তাই। হ্যাঁ তোমার ভিডিও তো আমাকে এখন থেকে ওয়েট করছি।
আমি আসাম থেকে আসছি। ওরে বাবা, এখান থেকে বেশি থাকে না তো? না 4 ঘন্টা। 4 ঘন্টা। তোমাকে কমিউনিটি তো বলেছিলাম। কোথায় তুই? শর্ট ভিডিও চলে তোমার সাথে একটু তুলে নেই। মৌ আসছে আর আমরা তো কোচবিহারেরই লোক। এই যে জয়ী হচ্ছে কি জানো মন্দিরের মেয়ে তোমাদের বাড়িতে যাবো যাবো আর যাওয়াই হয় না। দেখি একটু তাকাও একটু তাকাও তুই যে আমাদের দোকানের পাশে এসে দোকানে জিনিসপত্র নিতে আসছিস আমার মন্দিরের মেয়ে দেখো তোমাদের দেখিয়ে দিলাম দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে মদিনের সত্যি মৌ মৌ আসছে ওর জন্যই যাওয়া। দেখতে পারবো সত্যি মনে হচ্ছে। নিকি একটা ফটো কালকের থেকে তুমি কি আমাদের যে তোমরা ভিডিওটা থাকবে তো হ্যাঁ কালকে থাকবে না, কালকে দেবো না, পরশু সকালে দেবো। আজকে আমার কোচবিহারেই বাড়ি। আমাকে মিস করবোই না আমার কোচবিহারের বাড়ি বলতে এখানে এসছে এডেন পার্কে আমার বাড়ি হচ্ছে রেলঘুমটি মানে 5 মিনিটের রাস্তা। এটা তোমার মেয়ে তাই? হ্যাঁ এটা আমার ইনস্টাগ্রামে যে রিলস বানায় বলতে কি আমার বাড়ি বেশি শর্ট বলতে কি অনেকে শর্ট দেয় না মানে দিদি একটা ফটো আরো বাড়ি বাড়ি এই যে সামনে এনএন পার্কে আসছে মানে কত 10-12 বছর পরে মানে এনএন পার্কে ঢুকলাম শুধু জাস্ট দেখা করার জন্য। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার হচ্ছে আমার বুলাকিস ওয়ার্ল্ড একটা বুলাকিস ওয়ার্ল্ড একটা হচ্ছে বুলাকি শপ দুটো আছে মানে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে মানে সময়টা আরও হচ্ছে না আমাকে কিছু একদম হেল্প করে যে আমার মেয়ে আমাকে এতটুকু হেল্প করে আমাকে আজকে জোর দেবো তা আমার হেল্প করে নিয়ে আসে আমার সাথে চল একটু আমাকে আমি ভিডিও একটু করে দিচ্ছি ও তোমাদের হ্যালো আমার একটা চ্যানেল আছে হ্যাঁ তো উল্টো করে ধরেছে এই যে সোমনাথ দাও আসছে সরি সোমনাথ দাও বলে তো সোমনাথ আসছে আমার কথা সোমনাথও আসছে আমাদের বাড়ি কিন্তু এখানে এই যে রেলঘুমটি 5 মিনিটের রাস্তা না চিনবো না তো মানে টোটো করে 5 মিনিটের রাস্তা একদম এখানে কোথায় ওই যে জামাই বাজার আমার বাড়ি কিন্তু দাদা শান্তিপুর। আচ্ছা কি এদিকে আমাদের রানাঘাট শান্তিপুর ওরে বাবা এই যে আমার মেয়ে মানে হাজবেন্ডের চাকরি সূত্রে এখানে থাকি। আমি বাড়ি গেছিলাম ছুটিতে আগের সপ্তাহে, তো আমি আগের রবিবার পুরো রানাঘাট কে চক্কর ফোন মারলাম করছিল? স্কুটি নিয়ে, যে একবার যদি দেখা টাকা হয়। কথাই আসছে না মানে ওদের তুই যেটা খেলবে তাহলে তাহলে চলো এই যে সব দেখালাম তোমাদের তুই করিস না তো ঠিক দিচ্ছি দাঁড়া দিচ্ছি তো দাঁড়া জয়ী হাই করে দাও। তোমার সত্যি রিঙ্কা হাই করো, ধরো জয়ীকে জড়িয়ে ধরো। হ্যাঁ তোমাকে একটু নেই আসছে মো হাজবেন্ড তো আমি কিন্তু কলবল মানে কদিন ঘুরলাম খুব ভালো হয় দিদিকে সাপোর্ট করো সাপোর্ট হ্যাঁ আমার তো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার এইটা কি টাইমিংটা আসলে কথা সত্যি কথা বলতে কি তোমরা যে এফোর্ট দিয়ে ভিডিও করো অতটা করে মানে জাস্ট একটু এদিক সেদিক এই যে আমার মেয়ে ওকে টানতে নিয়ে আসছে আমার বাড়ি এখানে রেলঘুমটি মানে এখানে সুন্দর তো এই যে যাচ্ছে সোমনাথ কল্লোল সবাই আছে এখানে এখানে দেখি ওদের সাথে সাথে যাই একটু তুই বসে তোল আমি তুলে দিচ্ছি ওরও শখ কিন্তু আমার খুব ভয় লাগে বাবা অনেক দূর থেকে এসছে না একদম সবাই সামনে এসে বলছে কি আমাকে নাকি সামনে বেশি ছোট ছোট লাগে। এখানে মন্দিরা সবার সাথে কথা বলছে আমার সাথে আমার কথা তুলে দাও সামনে দিকে তো দাদা তোমাকে প্রিয় রাখতে বলি না তো তুমি বলে দিও।
গাড়িতে আসলা বাইকে আরো জমে যাবে একদম বুঝতে হবে। প্রচুর কমেন্টে তো আসছে যে ইডেন পার্কের পাশের বাড়ি। না আমি কোনো কমেন্ট করি না, আমি তোমার প্রথম থেকে ব্লগ দেখি কিন্তু কোনো কমেন্ট ডেইলি দেখি, কমেন্ট করি না। এবার কোথায় গেলি? আরে মেয়েটা একা একা রয়েছে ওখানে। কি ভালো লাগে, তুই যা, আমি তুলে দিচ্ছি, যা এদিকে ঘর, এদিকে ঘর, যার যেখানে পছন্দ সে সেখানে চলে গেছে। অনেকে আছে কমেন্ট করে না, শুধু ভিডিও দেখে। আমরাই তো ভালো লাগছে, অনেকে কমেন্ট করি না। এরকম ভালো লাগে। এই ভাগ্যবাড়ি তো ইয়ের বাড়ি। তুই বস বস, আমি তুলে দিচ্ছি। স্টিল ফটো তুলবো। আর জয়ী এই হচ্ছে আমাদের জনি। এই যে ওরা সবাই কত কথা বলে, আমি কথাই বলতে পারি না, এত কথাই আসে না আমার। রাজবাড়ি ঘুরেছো? ব্লগিং মানে বকবক বকবক করতে, এত বকবকি করতে পারি না তো। ভালো লাগে। আমি তো সাইলেন্টলি করি, যেটুকু করি। সন্ধ্যাবেলায় জানি না তো তুলেছিস? বেলায় আসছো। তুল, যাই হোক আজকে আমি তুলে দিব। সবাই এসেছে তো চলে এলাম। এই যে মো এখানে, ওই যে ওরা সব, ওদেরও চ্যানেল আছে। ভীষণ ভালো লাগছে সবাইকে একসঙ্গে, মনে হচ্ছে এখানে। এই কলম দা, এদিকে আসো, এদিকে আসো। ছেলেকে নিয়ে আসি। তোমার নাম কি? অবন্তিকা পাল। ওরে বাবা রে, অবন্তিকা নাম। আমাদের চকলেট। আচ্ছা, মানে বড়কুমারী। আমি এসে দেখলাম যে আসেনি, তখন 11টার সময় এসেছি আমি। বলকে হ্যাঁ আসার তো কথা ছিল, এখনো তো আসেনি। হ্যাঁ, মানে জয়ের জন্য ভিডিওগুলো আগেই বেরিয়েছে। চলো চলো চলো, এই যে জনি বাড়ি থেকে তো আমরা যাই। জনি না পিছনে আছে, মা আমাকে ফটো দিও না। তুই কখন বেরোবি? তুমি ডাইরেক্ট 12টা বাড়ি। অনেক জায়গা তোমার ওই রাজবাড়ি মদন বাড়ি কিন্তু শুধু অনেক রয়েছে। সাগর দিকে ঘুরেছি, আরো জায়গা আছে, আবার আসবে। আমিও তোকে বললাম যে চলো আমাদের বাড়িতে চলো, এই তো সামনেই তো। কিসে আমি ওর ঘরটা আমার সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে দেবো, কেন এত গরম? অন্তত ঠান্ডা। আমি ভাবলাম কি মাছটা ঢুকিয়ে রাখলাম, রাস্তা গরম গরম তো মাছের ঝোল ভাত করে দিতে পারতাম, এরকম তো ভাবলাম আর কি। ফুল মাঝ রাস্তায় দাঁড়িয়েছি না। এই সবাই একটু একসাথে এদিকে আসো। আসো সবাই, মানে পুরো শীত পড়ে যায়। আচ্ছা, আমাদের ওখানে ব্যবসা গরম, আমাদের দেশে ব্যবসা এখানকার গরমটা অন্যরকম, আমাদের অনেকটাই ভাগ্য। এই যে সবাই আসছে, অনেকেই আসছে, দেখো এখানে গরম বেশি লাগছে। তো যাই হোক, এখানে যে মিটআপে যে মানুষগুলো আসছে, আমি ওদিকে মিটআপ করলে কিন্তু এই মানুষগুলো আসতে পারতো না, কেউ আসতে পারতো না। তো তার জন্যই এখানে সবার সাথে একবার দেখা করে নিলাম। দেখো এদিকেও রয়েছে অনেকে। আর আমরাও যে যাই হোক, বন্ধুরা, বোনেরা, ফ্যানরা যারাই আছে তাদের সাথে দেখা করবো। হয়তো আমরা এত দূর থেকে আমাদের হ্যাঁ, হয়তো কোনোদিন আর meet up যাওয়াই হতো হতো না, না, সবাই তো সত্যি একসঙ্গে তাই। যেতে পারতো না। দিদি ভাই এসেছে বলে আমরা সবাই মিটআপটা রেখেছে, আমরা আসতে পারি। এই যে মোর সাথে দেখা হলো। তুমি তো আমাদের এদিকেই থাকো, কোথায় জানো? আমি দিনাটা থাকি, এখান থেকে তো বেশি দূর না, না ওই 1 ঘন্টা আমার ঘন্টা মতো লাগে। আচ্ছা, তুমি আসলে আমাদের বাড়িতে এসে একটু সামনেই তো বাড়ি, এখনই যেতে পারছো, এখন কোথাও প্রোগ্রাম আছে। হ্যাঁ, প্রিয়ার বাড়িতে যাই বলি। আমি ভাবছিলাম আমাদের সাথে নিয়ে আমাকে, আমি রেডি টেডি করে আসি, সব কাজটা গুছিয়ে রেখে আসলাম যে আমাদের বলবো এখানে, এখানে তো আসতেও পারে। এখন ওরা বলছে প্রিয়ার বাড়িতে যাবে, বিয়ে বাড়িতে যাবে, আবার ওরা চলেও যাবে রান্নাঘর। অনেক আজকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝেছিস? ওই এখানে খেলছে, দেখো জয়ী হ্যাঁ দিচ্ছি দিচ্ছে মানে ছুঁড়ে ফেলা আছে। বলবো তুই তোমাকে ফোন দাও। ওই ফুলটা কোথা থেকে? ডুমুর ফুল নাকি? হ্যাঁ ডুমুরই তো মনে হয়। না ডুমুর ফুল তো, দেখো ফুলটা কি সুন্দর, দেখো এই যে দেখো ডুমুর ফুলটা কি সুন্দর। সবাই কিন্তু ইগনোর করতেছে, এখন ছ্যাবলার মতন করতেছে কেন তুমি? ছ্যাবলা আমাকে ইগনোর করতেছে, আমাকে ওগুলো ইগনোর করতেছে। নিজের খুব সেলফ কনফিডেন্স গো তোমার। এটা কি ফল? এটা দেখো কি সুন্দর গাছটা, আমি তো কোনোদিন আসিনি, তোমাকে দেখিয়ে দিই একবার। এই যে না, এটা দেখ, আমি তো হাতে করে কিছু নিয়ে আসিনি, ভাবছি আসবে কি না আসবে। আর কালকে আমি ঠিক করলাম আসবো, এখন দেখি দোকানে কিছু পাওয়া যায় নাকি, জয়ের জন্য কিছু একটু এনে দিই। চলো সাথেই থাকো, আবার আসছি। এখান থেকে ফ্রুটি আর হচ্ছে নতুন করে নিয়ে নিলাম।
এখন আসছে তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এই যে না এখানে বলে প্লাস্টিক ঢোকানো, দাঁড়াও আরে এখানে বলে প্লাস্টিক ঢোকাতে দেয় না। যা পেলাম হাতের সামনে সেটুকু নিয়ে আসলাম। আমার মেয়ে না আজকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠে হঠাৎ করে বসে বলছে কি এই সামনে কিছু দেখা করতে যাবো না, মা বলছে ঘুমিয়ে পড় এখন না, এবার না তোমার মোবাইল নেওয়া যাবে না। গরম তো এখন চলে যাচ্ছে, অনেকক্ষণ হয়েছে জন্য এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কোনটা যাচ্ছি সব জল খাওয়া যাচ্ছে, খুব খারাপ অবস্থা রোদের মধ্যে। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা তাহলে আমি চলে যাচ্ছি। দেখো সবাইকে দেখিয়ে দিই একবার করে যে এত লোক আসছে এখানে মিটাপের জন্য। আমি বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা তো ছোট ছোট ইউটিউবার দিদি, এটা আমার বেস্ট ফ্রেন্ড। দুজনকে নিয়ে মুশকিল নাকি? ভিডিওতে একটু নাও তো বেশি করে, একটু শর্টের জন্য একটু টাইম দাও আমাকে। অন্তত 19 সেকেন্ড দাঁড়া। আমি না শুয়ে ভাবতাম বলার ভয়েসটা এত সুন্দর, দেখি তো কে, এবার দেখতে দেখতে দেখি ব্লগ চ্যানেল, দেখি তো ডেইলি ব্লগ আসছে, আমি দেখতে ওই দেখা শুরু আমার মেয়ের জন্য। আমিও তোমার একদম প্রথম দিকে তোমার যখন ওই ঘর ছিল তখন থেকে দেখি। আমিও তুমি হলো ফার্স্টে হলো তুমি এডিট করতে পারতা না, রোটেট কি করে করে না করে, তার আগে থেকে দেখি। সত্যি তাই না, তোমাকে দেখলে একটু মানে হেলদি কিন্তু এখন শরীর এখন চলে যাব, অনেকক্ষণ ধরে বলছি চলে যাবো। আমার মনে কি থাকে, একটু সময় থাকে। হ্যাঁ মনে সত্যি মনে কি এই তো চলেই যাবে। বলে দাও আমার চ্যানেলটাকে একটুখানি ইয়ে করে সাপোর্ট। সবাই ভিডিওগুলো দেখো। আমারটা দেখবে না, তোমার দেখবে তো তোমার ভিডিও, আমার ভিডিও কে দেখে? আমি তোমার ভিডিওর কথাই বলছি। আরে আমারটার মধ্যে আমার ভিডিও কে দেখে? তোমারটার মধ্যে বলিস না, আমারটা মানে একটু মানে ইয়ে হতো। আমারটার মধ্যে আমি কি বলতে বললাম যে আমার ভিডিও যাচ্ছে সবাই, যেতে ইচ্ছে করছে না। অনেকদিন পর অনেকের সাথে কথা বললাম, তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করলাম, এটাই সারপ্রাইজ ছিল। দেখানোর চেষ্টা করলাম, এবার ঠিকই আমি যাবো। মেয়েও যাবে, মেয়ে রাগারাগি করছে একদম। চলো আর এসে মন্দিরা, এবার আমি সত্যিই যাচ্ছি যে মেয়ের বলে শ্যুটের লোক আসছে, বলে শ্যুট বলতে কি ওরকম শ্যুট না, তুমি বলে দাও আমার এসে মধ্যে যে আমি এবার যাচ্ছি, এবার সত্যি যাচ্ছি। মেয়ে ভীষণ রাগারাগি করছে। হ্যাঁ অবশ্যই। আমরা তো কলকাতা যাই মাঝে মাঝে। ঠিক আছে টাটা, এখন এখানে শেষ করছি, বাড়ি থেকে কথা বলছি। এই যে এবার আমরা চলেই যাচ্ছি বাড়িতে। ওরা একটু খাবার ব্যবস্থা করেছে, খাওয়ার এখন সময় নেই, এখন বাড়িতেই যাবো। পার্কের ভেতরে আবার দেখো এরকম আর তাহলে সরিষাকে সোমনাথকে বলো যে আমি নিয়ে গেছি। হ্যাঁ, ও খারাপ পাচ্ছিল। থ্যাংক ইউ। এই যে ওরা আবার রোল খাওয়াচ্ছে, দেখো এই গরমের মধ্যে রোল। আসছি তাহলে তো বসে। হ্যাঁ ভালো থাকো। এই যে ওরা সব চলে যাচ্ছে, ওই যে আসছে সব। এই যে ওরা চলে যাচ্ছে, ওই যে এখন রোল টোল খাবে, খেয়ে চলে যাবে। তোমার দেখে যে এত লোক হয়েছে মা। এই যে এটা করলাম, এখন এবার বাড়ি যাচ্ছি। এই যে ওদের পক্ষ থেকে রোল খাওয়ালো, আমি ভাবছিলাম চলে আসবো, তারপরে করলেও তো কিছুতে আসতে যাবে, দেখা তোমরা।
এখন বাড়ি যাই চলো।